সো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউর বিপ্লব। আশা করি সবাই আছো খুবই ভালো। আর যদি ভালো না থাকো তাহলে আমি কেন আছি? অবভিয়াসলি তোমাদের মন ভালো করার জন্য আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর গাইজ আজকে অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও করতে চলেছি। আজকে সারাদিন কোথাও যাবো না, বাড়িতেই থাকবো। আর বাড়িতে থেকে সারাদিন কি কি করছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো স্টার্ট করি প্রথমে সকালের ব্রেকফাস্ট দিয়ে। একটা খালি গামলা আর এখানে এই যে চাল টাল কিনে নিয়ে এসেছি, এটা দুপুরের জন্য। এখন খাবো হচ্ছে মুড়ি, তার জন্য এই যে দেখো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো কেটে আমি মুড়ি মাখাবো। মুড়ি মাখিয়ে মুড়ি খাবো সকালে। এখন সকাল যদিও নেই, অলরেডি 11:30-12টা বেজে গেছে। এখন তাও ঘুম থেকে উঠেছি একটু আগে 10টার দিকে। এখন মুড়িটা মেখে খাই, তারপরে দেন লাঞ্চে কী হচ্ছে, ডিনারে কী হচ্ছে, সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করবো। চলো লাইফস্টাইল ব্লগ অনেকদিন পরে হতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখো। তো গাইস মাখা হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ এরকম রয়েছে মাখা, একটু খেয়ে টেস্ট করে নিই। লঙ্কা টেস্টি হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। সেই সকালে হচ্ছে টিফিন করেছি, সেই তখন মুড়ি। আর এখন রাত হয়ে গেছে বাইরে, আর এখন হচ্ছে ভাত বসাচ্ছি আমি দুপুরের জন্য। বাহ, দুপুরের জন্য এখন বসাচ্ছি ভাত। আর আমার যে রাইস কুকারটা ছিল সেটা গেছে খারাপ হয়ে, যার জন্য এখন সেই ভাত বসাতে হবে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর কি রান্না করবো সেটা আপাতত জানি না। আর গাইজ ভাতটা বসিয়েছি দেখো কিসে, আমার হাঁড়ি টাড়ি তো নেই। এতদিন রাইস কুকারে রান্না করেছি, কারেন্টে রান্না হতো, এখন এটাতে এখন রান্না করি। গাইজ দুটো আলুও সেদ্ধর জন্য দিয়ে দিই, যদি কিছু রান্না করি তার ভেতরে আলু কেটে দিয়ে দিতে পারবো। আর যদি সেরকম কিছু রান্না না করি তাহলে ওটাই দিয়েই খাওয়া হয়ে যাবে। আপাতত সেদ্ধ তো দিয়ে দিই, তারপর দেখছি কি করি। পরে গাইজ দেখলাম যে ঘরে রয়েছে সোয়াবিন, সেই সোয়াবিনটা একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেদ্ধ করার পরে সেটা এখন কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। এর উপরে কিছুটা নুন দিয়ে দিলাম, আর এখন কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। না দিলে কালার আসবে না, তার জন্য এবার ভালো করে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে আরেকটা জিনিস, ঘরে দুটো ডিমও ছিল, সেই ডিম দুটোও আমি সেদ্ধ করে নিয়েছি। সেই ডিম দুটোও আমি এর সঙ্গে অ্যাড করে দেবো, কারণ শুধু সোয়াবিনের ঝোলের থেকে একটু তার সঙ্গে ডিম মিশিয়ে যদি রান্না করা হয় সেটা বেশি টেস্টি হয়। তো যাই হোক, এই যে এখানে আলু দিয়েছিলাম সেদ্ধ, আলু কেটে আর ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে তোমার জিরের গুঁড়ো। এই দুটোই দিয়েছি, আর তেমন কিছু দিইনি। আর ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি এর ভেতরে। তো জল দেওয়ার পরে এর ভেতরে কিছুটা 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, যেহেতু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি তার জন্য। আর জল দিয়েছি যেহেতু, একটু নুনও দিয়ে দিলাম। আর দেখো এখন মোটামুটি জলটা টেনে এসছে। এবার যে ডিম দুটো ভেজে রেখেছিলাম সেই ডিম দুটো এর ভেতরে দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের রান্না কমপ্লিট। যাই হোক, এবার আর একটু জল কমিয়ে নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো সোয়াবিন আর এই যে ডিম এরকম রয়েছে জলের কালার। বেশি হার্ডলি মানে খুব একটা ভালো করে রান্না করিনি, মোটামুটি করে করেছি, মানে অত মশলা টশলা দিইনি, সাধারণ করে করেছি। আর এখানে রয়েছে ভাত। যাই হোক, খাওয়া দাওয়াটা এবার কমপ্লিট করি। তো গাইস গুড মর্নিং। কালকে রাত্রে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু কন্টিনিউ করিনি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে বাইরে এরকমের অবস্থা, বৃষ্টি পড়ছে। ঠান্ডার সময় ভাই বৃষ্টি হলে আলাদা লেভেলেরই মানে কেমন একটা লাগে, মানে অনেক দিন পর, সে 2-3 মাস পর বৃষ্টি হচ্ছে। দেখো বাইরের ওয়েদারটা ঠিক এরকমের। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাই আলাদা রকম একটা ফিলিংস লাগছে, মানে শুয়ে রয়েছি, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে।
তো বাইরে এসে এখন দেখছি যে এরকম বৃষ্টি হচ্ছে, এক্ষুনি প্রচুর পরিমাণে হচ্ছিল, এখন একটু কমেছে। বাইরে বেরাতে পারছি না, যাই হোক বাইরের দিকে গেলে সেগুলো শেয়ার করবো। তো গাইজ আজকের ভিডিও এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও করেছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। 2 দিন ধরে তাও কমপ্লিট করেছি, একদিনে শেষ করতে পারিনি। যাই হোক ভিডিও এতটুকুই ছিল আজকের। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো কী করতে হবে তোমরা জানো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো সবাই, আজকের মতো টাটা বাই বাই, লাভ ইউ অল, টাটা।